বাপি প্রেজেন্টেশন। গুরুদেব বললেন তুমি আজ থেকে মহাপ্রভুকে পতি বলে বরণ করেছো, আজ থেকে মহাপ্রভুকে আমি তোমার হাতে তুলে দিয়েছি, তাহলে মহাপ্রভু সব দায়িত্ব তোমার হাতে। তাই মহাপ্রভু বিশ্রাম করবে কোথায়? মহাপ্রভুর বিশ্রামের জায়গা হলো এই হলো হরি মন্দির। এই হরি মন্দিরে মহাপ্রভু বিশ্রাম করে। তাই এই বিশ্রামের জায়গা তুমি ভর্তি করে রাখো, মহাপ্রভু বসবেন কোথায়? তাই এই জায়গা সবসময় ফাঁকা থাকে মায়েরা। এই জন্য বলছে প্রতিমর গৌরচন্দ্র। এবারে কি বলছে? প্রাণমোরকে, প্রাণকে, এই যে এই দেখো বুকে হাত দিয়ে দেখো একটা আওয়াজ হচ্ছে টিক টিক টিক, ওটা প্রাণ। তাহলে প্রাণম নিতাই হলো গৌর হলো প্রাণম। উলুধ্বনি যুগলা কিশোর ওগো প্রাণম যুগলা কিশোর। এবার বল শক্তিকে অদ্বৈত আচার্য বল। আমি কোথায় পাবো কুল? কোথায় পাবো কুল? কুল না না, খাওয়ার কুল নয়, আশ্রয়। কোন কুলে ভিড়বে আমার নৌকাটা? আমি কোন নৌকায় উঠবো? ভবনদী পার হব? কোন কুলে ভেড়াবো? কে কুলে ভেড়াবে? সেই কুলটা কে? অদ্বৈত আচার্য বল। গদাধর মোর কুল। গদাধর কি রাধারী স্বরূপ কান্তি নিয়ে যিনি এসেছেন এই কলির মাটিতে, এই গদাধর মোর কুল। নর হরি বিলাসই মন, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নর তমদাস, কহে ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আজকে দেখুন সেই জন্য অধনে যতন করি ধমতে আগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি করো অসতে বিলাস, তে কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস, কর্মবন্ধ ফাঁস। তাই আজকে চলো মায়েরা সকল বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে আমরা যখন সৎসঙ্গের মধ্যে মিশেছি সবাই একবার গাইবো, বদন ভরে গাইবো, প্রাণ ভরে গাইবো। কি বলবো মায়েরা? বলবে একটু? বাবা বলবে সবাই মিলে একবার বল। আচ্ছা আমার মায়েরা যারা যা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু লুধ্বনি নিতাই গৌর হরি। কি করলে? কি করলে তোমরা? আমি কি বলেছি শুনেছ? আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। ভালো করে শুনতেও পাও না। তাহলে যদি ভালো করে শুনলে তাহলে ভুলে উলুধ্বনি দিলে কেন? হ্যাঁ, এই জন্য সংসারে গন্ডগোল হয়, ভুল বোঝাবুঝির জন্য। ভুল বুঝলে হবে না, ভালো করে শুনতে হবে। এই যারা দেয়নি তারা শুনেছে যে দিদি ভাই ভুল বলেছে তাই আমরা দেব না, আর বেশিরভাগটা ওই উলুদ করতে হয় তাই উলুধ্বনি দিয়ে দিচ্ছে। আগে জানতে হবে তো। তা বেশ, ভুলের জন্য যদি এত উলুধ্বনি হয় ঠিকের জন্য নিশ্চয়ই ডবল হবে। কি মাইরা? ডবল হয়ে যাক। গৌর হরিকে যারা ভালোবাসেন প্রত্যেকে আমার দাদা ভাইরা জয় ধ্বনি নিদাই গৌর প্রেমানন্দ একবার হরি। বাহ, বেশ। ওই হাতটা নামবে না কিন্তু, হাতটা তুলে থাকতে হবে সবাই মিলে। হেমদণ্ড বাহু তুলে, হাতটা তুলে। হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ওদিকে হাত নেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকার হলে কি হবে? চোখটা এখনো ঠিকই আছে। একটু হাত তুলে সবাই মিলে একসাথে বলবো নিতাই চাঁদ কি। যারা হাত তুলে হরি বল বলছে না বা এখনো সুযোগ দিচ্ছি, কারণ দেখবেন হাতটা তুলে থাকবেন, নামাবেন না কিন্তু, ঠিক আছে? আমাকে বলতে দিন, তবে আমি ভালো করে দেখতে পাবো এখনো কারা তোলেনি, ঠিক আছে? কারণ এটা হলো স্কুল। আমরা যেমন স্কুলে যাই, আমাদের মাস্টারমশাই প্রেজেন্টের খাতা নিয়ে আসে,
আমরা সবাই প্রেজেন্ট আছি কিনা দেখে 1 2 3 তাই তো তাহলে প্রেজেন্ট আছে কিনা দেখে তা আমরা মহাপ্রভু স্কুলে এসেছি আমরা প্রেজেন্ট আছে কিনা দেখতে হবে না আমরা সবাই আছি তো হ্যাঁ হাত তুলে সবাই হরি বল একবার যারা হাত তুলবে না পরজন্মে হাত দুটো হাত থাকবে না এই হাত দুটো চারটে পা হয়ে যাবে আর চারটে যাদের পা হয় তাদের সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে সবাই মিলে বলো রানী কি শ্যাম সুন্দর কি নিতাই চাঁদ কি গৌরী সুন্দর কি এত ভালো ভক্ত কি এত ভালো হরি সভা কি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল বেশ আরো একটা কাজ বাকি এটা হচ্ছে হাতে তালি দিতে পারো তো মায়েরা দাদা ভাইরা একটু হাতে তালি হয়ে যাক জোরে জোরে হাত তালি হয়ে যাক হাত তালি বাহ এটা হলো কিন্তু মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো ওতে তো হবে না গান গান করতে গেলে তাল চাই তাই তো তবে তো গান হবে একটু তাল দিতে হবে আমার সঙ্গে হাতে তালি আর আমি যা বলবো সেটা বলতে হবে ঠিক আছে চলো আমার সঙ্গে সবাই বলো হাতে তালি না গানটা শুরু করি মানে নাকি মানে গান শুরু করলাম না হাত তালি দিচ্ছি কি আশ্চর্য হরি বল সবাই মিলে আমার সাথে বলো গৌরাঙ্গ 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 হে চল গৌরী 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 গৌরাঙ্গ হে সবাই প্রাণে গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে সবাই বলো প্রত্যেকে নদিয়ারে চাঁদে গোনা গৌরাঙ্গ হে প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে বলো শ্রীমাসে নাটুয়া গোরা গৌরাঙ্গ হে শ্রীমাসে বেশ এই তালটা চলবে এই তালটা থামবে না কিন্তু আপনারা তাল দেবেন সেই তালের সঙ্গে বাজনা বাজবে তার সঙ্গে আমরা গাইবো চলো একসাথে সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনাগরণ গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হরি বল শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হে আমাদের শিবাসেনা তুয়া গোরা গৌরাঙ্গ আমাদের হে শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হে এবার হাত তুলে সবাই হেলে হেলে দেখুন কি ভালো লাগবে কি সত্যি সত্যি আজকে আমাদের হরিসভা ধন্য হলো আজকে এখানে মঠ তৈরি হয়েছে গৌড়ীয় মঠ সেইভাবে আমরা নাচবো নৃত্য করবো বসে বসে কেমন করে চলো কি বলবো ও গোরায় আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়া প্রাণ আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোনা নদিয়ার প্রাণ গোরা আমাদের প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়া প্রাণ ওরাই আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোনা নদিয়ার প্রাণ গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে গৌরী 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 গৌরাঙ্গ হে গৌর 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 গৌরাঙ্গ হে এবার পার হওয়ার মন্ত্র কি বলে পার হবো ঔষধ যে ঔষধটা পান করলে সকল জ্বালা যাবে তাই সবাই ঔষধ পান করে আসুন প্রত্যেকে একসঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
সুখ লাগিয়া সুখ লাগিয়া নরোত্তম দাসে কেন দাস কেন না গেল মরিয়া ওগো নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে নরোত্তম দাসে কেন না গেল মরিয়া ইয়া রে। নরোত্তম দাসে কেন না গেল মরিয়া নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে। নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে নরোত্তম দাসে কেন না গেল রিয়া রে ওগো নরোত্তম দাস কেন হরি বল হরি বল। তাহলে এতক্ষণ ধরে আমরা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী আস্তে শ্রবণ করেছি, আস্তে আস্তে হরি বল। এবার আমরা অপূর্ব সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করব। আমাদের লীলার বিষয়বস্তু আমরা শ্রবণ করব, ভক্ত চরিত্র আমরা শ্রবণ করব। দেখুন, হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম। মন দিয়ে শুনুন মাইরা। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হ্যাঁ, এবার একেবারে শেষের লাইনে ছয় গোস্বামীর কথা বলছে। সেই ছয় গোস্বামীর নাম কি বলছে? এই ছয় গোস্বামীর নাম যদি কেউ স্মরণ করে বাইরে বাড়ি থেকে বের হয়, তাহলে সকল বাধা দূরে চলে যায়। শ্রীরূপী সনাতনে ভট্ট রঘুনা, ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট। শেষে কার নাম আসছে? কার নাম? বাহ, হরি বল। আমার মা বলেছে দাসের রঘুনা, দাসের রঘুনা। তাহলে কার নাম শেষে হলো? দাস রঘুনাথ। রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। কারণ কত বড় শিক্ষা এই জায়গায় দিয়ে দিল। আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমরা তার দাস। কারণ সনাতন গোস্বামী প্রভুপাদ যখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি কে? আমি 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 সুভদ্রা, আমার গাড়ি সুভদ্রার গাড়ি, সুভদ্রার বাড়ি, সুভদ্রার ছেলে, সুভদ্রার মেয়ে, তাহলে সুভদ্রার নাম নাম সুভদ্রা, কিন্তু আমিটা কে? কত সাংঘাতিক প্রশ্ন। আমিটা কে? তো ভেবে দেখো, এই যে আমি 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 এই আমিটাকে ভালো করে বুঝে নাও। তোমার দুটো হাত, আমার দুটো হাত, তোমাদের দুটো পা, আমাদের দুটো পা। দুটো হাতের মধ্যে যদি একটা হাত, ও মায়েরা হরে কৃষ্ণ এদিকে লক্ষ্য করুন, দুটো হাতের মধ্যে যদি একটা হাত কেটে বাদ চলে যায়, তাহলে আপনি মরে যাবেন না বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন। দুটো পায়ের মধ্যে একটা পা কেটে বাদ দিয়ে, দুটো চোখ নেই, অন্ধ, বেঁচে থাকবেন। কিন্তু যদি আমিটা চলে যায়, আমিটা কে? বাহ, এখানে হাত দিয়ে দেখুন, একটা শব্দ হচ্ছে টিক 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 টিক, তাই তো? এটা হলো আমি। এই যার জন্য এত গর্ব, এত অহংকার, আমার বাড়ি, আমার ছেলে,
আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডাক্তার, ভাইয়ে ভাইয়ে মারামারি, এতটুকু জায়গা ছাড়বে না, নিজের মায়ের পেটে ভাই, তবু জায়গা দিয়ে যদি জল যায়, আমার জায়গা দিয়ে জল যাচ্ছে তো জল আটকে, আমার জল আটকানো যাবে? ভগবান মন্দিরে বসে বসে কত হাসবে, ওরে কার জায়গা কার জমিতে ঘর বানিয়ে রইলি রে, হ্যাঁ? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রইলাম রে, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রইলাম রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের ঘর বানাইয়া রহিলাম রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের ঘর বানাইয়া রহিলাম রে, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরে জমি ঘর বানাইয়া রহিলাম রে, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে এই ঘর বাড়ি আমার কোনোদিন আমার ছিল না, আমার হবে না, আর কোনোদিন আমার থাকবে না। সেই জন্য বলছে এই আমিটা হলো এই আত্মা, তাই প্রত্যেকের হওয়া উচিত জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল যে কারণে মায়ার ফাঁস আজ আমার আপনার প্রত্যেকের গলাতে বাঁধিল। তাহলে জীবকে হতে হবে নিত্য কৃষ্ণের দাস। সেই জন্য রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। সেই দাস রঘুনাথ গোস্বামীর জীবনী কথা আমরা শ্রবণ করব। দাস গোস্বামীর জীবনী, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা অপূর্ব সুন্দর কথা মাইরা, যদিও চঞ্চলতার মধ্যে দিয়েও যে শুনতে পারবে, সোনার পাত্র যার ভালো থাকবে সে জিনিসটা ধরে নিয়ে যেতে পারবে, সোনার পাত্র যার ভালো থাকবে না সে কিছুই বুঝতে পারবে না। হরিবাসরে বসাই শুধু সার হবে, হরি বল। তাই চলুন সেই বৈষ্ণব দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা শুনব। চলে যাই আমরা হুগলি জেলার আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, যে রঘুনাথ দাস গোস্বামীকে বলা হচ্ছে যিনি ত্যাগের পরাকাষ্ঠা, ত্যাগের পরাকাষ্ঠায় একেবারে শীর্ষ স্থানে যিনি বসে আছেন। মহাপ্রভু শিক্ষাষ্টকে ৪র্থ নম্বর শ্লোকে বললেন, না ধ্যানান না জানান না সুন্দরী কবিতা। এই প্রত্যেকটি কথা ওনার জীবনীতে আমরা পেয়ে যাই। তিনি ধন চাইলেন না, জন চাইলেন না, কবিতা সুন্দরী কিছুই চাইল না। একটা জিনিস চেয়েছিল যেটা আমাদের প্রত্যেকের কর্তব্য, সেটা হচ্ছে গোবিন্দ চরণ। হরিব ভেবে দেখো মায়েরা। আর এখানে ভজনের পরাকাষ্ঠা যিনি, তিনি হলেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। হে হুগলি জেলার আদি সপ্তগ্রামের ছেলেটা, জমিদার বাড়ির ছেলেটা, বাবার নাম ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য দাস। তবে হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছে ওই রঘুনাথকে। বড় আশা, বড় ভরসা, জমিদার বংশের একমাত্র কুলপ্রদীপ ওই রঘুনাথ দাস। তাই রঘুনাথ দাসের জন্য সবার বড় চিন্তা। তাই দেখো মাইরা, কিন্তু সেই রঘুনাথ দাস বড় হলো, সোনার চামচ মুখে নিয়ে বড় হলো, যাদের মাসে আয়, এক মাসের আয় মা 12 লক্ষ টাকা। কতদিনের কথা? 500 বছর আগেকার কথা। এই 500 বছর আগেকার কথা, তখন যদি এক মাসের আয় 12 লক্ষ টাকা, তাহলে এখন কি হতো? বর্তমান যুগে কত টাকা হতো? আপনারা ভালো হিসেব করতে পারেন, আপনারা ভেবে বলুন। হরিব। হ্যাঁ, সেই বাড়ির ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, কিন্তু তাকে সংসারের মধ্যে ধরে রাখা গেল না। সেই ছেলে বড় হলো, অন্তরে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাব, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণময় তার জগৎ হয়ে উঠল। হরিবল।
জ্যাঠামশাই পাঠশালায় পড়াতে দিল, ছেলেকে ভালো করে অঙ্ক শাস্ত্র শিখিয়ে দাও, কারণ অঙ্ক না জানলে জমিদারি চালাতে পারবে না। তাই পাঠশালায় ভর্তি করে দিল। ওমা নামে সে পাঠশালায় যায়, কিন্তু ওই পাঠশালা পর্যন্ত যায়, যেখানে মঠ মন্দির থাকে সেখানে ছুটে পালিয়ে যায়। জমিদারের ছেলে পাঠশালা বাদ দিয়ে মঠে সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করে, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে। সেখানে হরি কথা চলে, কৃষ্ণ কথা চলে, হরি নাম চলে। সেই নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলো। হরি বল, হরি বল। তাই দেখুন একদিন মাস্টার মশাই বাড়িতে খবর দিল যে বড় বাবু, জমিদার বাবু, ছেলেকে সামলান, ছেলে কিন্তু পাঠশালায় আসে না। অবাক হয়ে গেল। রঘুনাথ, রঘুনাথ, কি হলো কি? এদিকে শোনো। জ্যাঠামশাই স্কুলে যাচ্ছ না কেন? মাস্টার মশাই এসে নালিশ করে যাচ্ছে, আজকে ভালোভাবে স্কুলে চলে যাও। গোবর্ধন, ছেলেকে স্কুলে পাঠাও, ভালো করে পড়াশোনা শেখাও। পড়াশোনা ভালো না শিখলে জমিদারি চালাবে কি করে? হরিবল। ছেলেকে পাঠিয়ে দিল, বুঝিয়ে পাঠিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে ছেলেকে পাঠশালায় পাঠালো। পাঠালে কি হবে? হরিবল। তারা সমবয়স্ক ছেলেদেরকে ডেকে ডেকে বলছে, এখানে শোন, এখানে শোন। কিরে রঘুনাথ, কি হলো? শোন না। সবাইকে কাছে ডেকেছে, সবাইকে কাছে ডেকে বলছে, বলে আজ একটা খেলা করব, খেলবি? কি খেলা? প্রতিদিন তো তোরা খেলিস, আজকে আমি খেলবো, আমার সঙ্গে খেলবি? বলে বল কি খেলা? ওমাইরা পার্থিব জগতে এই ছেলেরা যা খেলা করে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এ খেলায় হার আছে, জিত আছে। কিন্তু আজকে যে খেলা খেলতে বসেছে আমাদের রঘুনাথ, সেই খেলায় কিন্তু কোনো কি হার নেই, শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। তাই বলছে আজ আমরা যে খেলা করবো আনন্দের ভেলায় ভাসবো। কেমন? এসো ভাই, না হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। এসো হরি বল, হরি বল। दरबारी निजर गर बाबा धा 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 नी सा सा रा नी पा मा मा रे सा गर रे सा गर रे सा धा रे। এসো ভাই না 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 আপনাদের নয়, রঘুনাথ বলছি। আমি আপনাদের বলতে পারি, রঘুনাথ বলছে শোন শোন, এই হরি নাম করলে কি হয় জানিস? শোন কি হয়। দূরে যা
ইহার মহিমা মেদে নাহি পারি দিতে। সদা সর্বদাই যদি কৃষ্ণ নাম বলতে পারো, হরি নাম বলতে পারো, তুমি রন্ধন করছো করো, অসুবিধে নাই, কিন্তু বদল ভরে তো গাইতে পারো। রান্না করতে বা গাওয়া যায় না, মুখ তো আছে, বলার জন্য মুখ তো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, যাও, অসুবিধে নেই। ছেলেকে বলাও, তুমি নিজে বলো, এক খোকা বল, এক খোকা বল। শুধু দিগ্গজ পণ্ডিত করলে হবে না, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখালে হবে না। হয়তো মানুষ হবে, জ্ঞানী হবে, হ্যাঁ, কিন্তু প্রেমিক হবে না, ভিতর তৈরি হবে না। ভিতর তৈরি হতে গেলে সাধুর হাটে নিয়ে এসো, হরিবাসরে বসাও, কৃষ্ণ নাম বলাও, কৃষ্ণকে চেনাও, ভগবানকে তাকে জানাও, তবে হবে তোমার ছেলে একজন মনের মানুষ। এই আজকে দেখো, যেটা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, যেটা আমরা বলতে পারছি না, যেটা আমরা করতে পারছি না, এটা আমাদের লজ্জা, হিন্দু ধর্মের লজ্জা। আজকে ভেবে দেখুন, তাদের ভূমি ছেড়ে, তাদের মাটি ছেড়ে, তাদের দেশ ছেড়ে আজকে কারা আমাদের দেশে ভিড় করছে, হরিনাম প্রচার করছে। গৌর গৌর বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, আজকে তারা প্রচার করছে। কারা তারা? আমাদের নাম নিয়ে আমাদেরকে প্রচার করছে, আমাদের শোনাচ্ছে। তারা কারা? মাথার চুলগুলো সাদা সাদা না, গায়ের চামড়া সাদা সাদা, যাদের আমরা বলি সাহেব, হ্যাঁ, ইংরেজ। তারা আসছে, তারা আসছে তাদের দেশ ছেড়ে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে, হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে, আফ্রিকা থেকে পর্যন্ত কালো কালো মেয়েরা, একেবারে নিঝুম, একেবারে কালো। ভাজা মানা রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে ও রাধে, গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, গোবিন্দ 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 রাধে, বলো গোবিন্দ 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 রাধে, ও রাধে, ও রাধে, রাধে গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, 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 বলো রাধে গোবিন্দ, বলো রাধে গোবিন্দ, বলো রাধে গোবিন্দ, রাধে, রাধে, বলো রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে গোবিন্দ। তারা ভেবে দেখো, আফ্রিকা থেকে এসে তারা আজকে হরিনাম করছে, তারা কৃষ্ণ নাম করছে। আফ্রিকার লোক যারা জঙ্গলে থাকার কথা, আফ্রিকার জঙ্গল থেকে তারা ছুটে এসে তারা হরিনাম করছে, তারা কৃষ্ণ নাম করছে। তাহলে আমরা বলতে পারছি না কেন? এটা আমাদের ধৃষ্টতা, যেটা আমরা বলতে পারছি না, এটা আমাদের লজ্জার। আজকে তারা তাদের সাহেবী পোশাক ছেড়ে দিয়ে তারা সেই আমেরিকাবাসী, ইউরোপবাসী, ইতালিবাসী আজকের এসে তারা ধুতি পাঞ্জাবি পরছে, মস্তক মুন্ডন করছে, শিখা ধারণ করছে, কণ্ঠে তুলসীর মালা নিচ্ছে। মেয়েরা কি মায়েরা? কারা ইস্কন গেছেন? মায়াপুর ইস্কন কারা গেছেন? ইস্কন মন্দির যাবেন কবে? পরিক্রমা শুরু হয়ে গেল তো, হরিবোল। কেউ যাননি এখানে? কেউ মায়াপুরে যাননি? ইস্কন একটু হাত তুলুন না, যারা গেছেন তারা তুলবেন, যারা যাননি তুলবেন না। বেশ, খুব ভালো, হরিবোল হরিবোল। তাহলে ভেবে দেখুন, আজকে তারা কণ্ঠে তুলসীর মালা নিল। আর আমি অনেকের যাদের বাড়িতে যাই, যেখানে যেখানে কীর্তনে যাই, আমাদের তো বাসা দেয়, তো যে বাড়িতে উঠি অনেকে দিদিরা দেখে বলে, দিদি আপনি এত মালা পরেছেন, আপনার গলা কিট 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 করে না? আমি বললাম আমার তো করে না, তা আপনি যে ওই সোনার চেন গলায় ঝুলিয়েছেন 1.5 ভরি 2 ভরি, আপনার কিট কিট করে না গলা? বলে বাবা কত দাম দিয়ে করেছি জানেন। তা আমি বললাম
যে আপনি যে এত দাম দিয়ে করেছেন, ভর দুপুরবেলা ওই রাত্রিবেলা এই হরিনাম ছেড়ে যখন বাড়ি যাবেন, যখন হয়ে যাবে রাত্রিবেলা যাবেন বাড়ি রাস্তার দিকে, গলি গলি রাস্তা, আর ওই সোনার চেন পরে হাতে বাউটি কানে ঝুমকো পরে যাবেন, দেখবেন খবর হয়ে যাবে ফোনে ফোনে। এই যাচ্ছে দেখিস, এই বৌদি যাচ্ছে লাল কাপড় পরে, এই যে বৌদি যাচ্ছে, গলায় সোনার চেন আছে, কানে দুল আছে, হাতে বাউটি আছে, ধরবি একেবারে এমনভাবে ধরবি, টাইম দিবি না, সব ছিঁড়ে নিবি। আর ছিঁড়ে নাকে ওই রুমাল, কি বন্ধ রুমাল আছে, দিয়ে ফেলে দিবি। তাহলে দেখো মায়েরা, এমন একটা জিনিস বললাম, সেই জিনিসের জন্য আমার প্রাণটা চলে যাবার দায় হলো। হ্যাঁ, হার বলিয়া গলায় পড়িলে সমন কিঙ্কর সাপ, হ্যাঁ, শীতল বলিয়া আগুন পহালে পাইলে বজ্রতা। তাহলে ভেবে দেখো, তুমি যাকে হার বলে পড়ছো, সেই তোমার জমের দক্ষিণ দুয়ার দেখিয়ে দেবে। কিন্তু তুমি যদি গলায় একটা তুলসীর মালা পরে যাও, তখন তোমাকে যদি চোরও হয়, সে টিটকিরি করে হলেও বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে দেখুন, টিটকিরি করে হলেও তো বলেছে। তাহলে এই যে এটা কেন বলছি শুনুন মাইরা, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি পথ দিয়ে যাচ্ছি, একটা ইসলাম ধর্মের মানুষ যাচ্ছে, একটা খ্রিস্টান ধর্মের মানুষ যাচ্ছে। তাহলে তোমাকে দেখলে বুঝবে কি করে তুমি হিন্দু ধর্মের ছেলে, তুমি হিন্দু ধর্মের মেয়ে? একই রকমই তো সবাইকে দেখতে, কিন্তু যাত্রা আলাদা, ইসলাম খ্রিস্টান হিন্দু। তাহলে বুঝবে কি করে? বলছে একটা ছেলে যখন স্কুলে যায় তার ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম, যে এটা এই স্কুলের ড্রেস। তাহলে আমরা যে আমাদেরও টিচার আছে, আমাদেরও স্যার আছে, আমরা তার স্কুলে পড়ি, তাহলে আমাদের ইউনিফর্ম কোনটা? বাহ, তুলসীর মালা প্রত্যেকে পড়েছেন? তুলসীর মালা পড়েছেন তো? পরবো, আচ্ছা বেশ। তো সবার কাছে অনুরোধ, আমিষ খান নিরামিষ খান, অনেকে বলে যে আমিষ খাই পড়তে নাই, ও কথা ভুল কথা। আমিষ নিরামিষের কোনো ব্যাপার নয়, আপনি খান বা না খান, অন্তত প্রত্যেকের কাছে অনুরোধ, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন সবাই। হ্যাঁ, তো আজকে দেখুন, যেটা আমাদের লজ্জা, আজকে সেই ইস্কনের সেই সাহেবরা, আজকে তারা পাগলের মতো, তারা ধুতি পাঞ্জাবি পরে তারা প্রচার করছে, হরিনাম প্রচার করছে। আর আমরা তাদের কাছ থেকে কি করছি না, ওই খিচুড়ি ভোগ পাচ্ছি, প্রসাদ পাচ্ছি। তারা বলছে যখন নিয়ে নিচ্ছি, শালপাতাই করি না, যখন নিচ্ছি আমরা একবারও কিছু বলছি, তারা নিজেরা বলছে এই মাতাজি হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। ভেবে দেখুন, তারা আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা শিক্ষা নিচ্ছি। একটা মাতাজি, মানে বিদেশি মাতাজি, তাকে একজন সাক্ষাৎকারে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণ নাম করে কি আনন্দ পাও? তখন বলছে, তারা তো ভালো করে বাংলাটা গুছিয়ে বলতে পারে না, টান টান করে কথা বলে, বলছে আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, ভালো যদি বাসতে হয় তবে কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ ছাড়া এই জগতে আমাদের কেহ নাই। বলছে আপনি বিয়ে করবেন না? আমার তো বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করলেন? কেন? আমি আমার কৃষ্ণকে বিয়ে করেছি, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার সব কিছু। তাহলে ভেবে দেখুন, কৃষ্ণকে ভালোবাসতে বললেন কারা? অবাঙালিরা, তারা আমাদের বলছে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি, তারা কৃষ্ণকে ভালোবাসতে বলছে। তারা মঙ্গল আরতির সময় মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে কীর্তন করে, তারা আজে বাজে গান গায় না। হ্যাঁ গো, তারা আজে বাজে গান গায় না। তাদের ছেলে মেয়েকে নিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে আসে। একটা ছোট্ট ছেলে বেরিয়েছে, যার নাম ভাগবত, গিরি গোবর্ধনে বাড়ি, মানে বৃন্দাবনে বাড়ি। হ্যাঁ, একজন সঙ্গীত শিল্পী নেহা কাক্কার তাকে জিজ্ঞাসা করছে হ্যালো, তখন সে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। দেখুন, 3 বছরের একটা ছেলে শিক্ষা দিচ্ছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বলছে তোমাকেই তো কৃষ্ণ লাগছে, হিন্দিতে বলছে। হ্যাঁ, বলছে তোমাকেই তো কৃষ্ণ, বলছে নেই হাম কৃষ্ণ নেই। হ্যাঁ, বলছে কৃষ্ণ তো অনেক সুন্দর, কৃষ্ণ এতটা সুন্দর, আমি এতটুকু সুন্দর। ভেবে দেখুন, 3 বছরের ছেলে, কি শিক্ষা। বলছে কেন হবে না এমন?
গুরুদেবের কাছে আজ্ঞা নিয়ে সন্তান নিয়েছিলেন বাবা মা। বলেছিলেন গুরুদেব যে সন্তান যদি নিতে হয় সন্তানের মতো সন্তান নাও। তাই ওই ভাগবতের মা, মাতাজির নামটা আমার ঠিক মনে নেই, সেই মাতাজি ভাগবতের 18টা শ্লোক মুখস্থ করে ফেলেছেন, গীতার 700 শ্লোক মুখস্থ করে ফেলেছেন। তাহলে ভেবে দেখুন সেই সন্তান কেমন হবে। এটাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আমাদের গর্ব। তাই তারা গাইছে, তারা বলছে ভগবানের সামনে দাঁড়িয়ে, তারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরি বল গৌর হরি গৌর হরি। আজকে ওয়েস্টার্ন সুরে তারা হারমোনিয়াম বাজানো শিখে গেছে, শ্রীখোল, করতাল, হ্যাঁ সেতার, বেহালা, শরৎ, এসরাজ, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা বাজিয়ে তারা হরিনাম গাইছে, প্রচার করছে, কৃষ্ণ নাম গাইছে, সবাইকে বলছে। তাই চলুন আজকে আমিও একটি ওয়েস্টার্ন সুরে আমি ভক্তিবিনোদ ঠাকুরের একটি পদ গাইব। পদের বাইরে আমি যাব না, পদের মধ্যে থাকবো, কিন্তু ওয়েস্টার্ন সুরে আমি গাইব, চেষ্টা করব, গাইব বলবো না, আমার ধৃষ্টতা, আমি চেষ্টা করব। হ্যাঁ, ওনারা এত সুন্দর করে গায়, সেই গাওয়াকিটা আমার খুব ভালো লাগে। তো চলুন আমরা সেই গাওয়াকিটা করে একটু গাইবার চেষ্টা করছি বিদেশি সুরে, একটু উলুধ্বনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। গাপিনা 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 হে গাপিনা সকলে তোমারি মায়া লাহে মামা বল রসো নির্মল সুধীর রায় আমি কি দোষে দোষী আসুর সকল আইল চরণ বিনদ থাকিল হে গাপিনা হে গাপিনা হে গাপিনা হে গাপিনা সঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমাদের প্রভু চলে এসেছেন, প্রভুর জন্য নিতাই গৌর প্রেমানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি মায়েরা, এই হলো কীর্তন। আলাদা করে কোনো ভজন গাইতে হলো? গাইতে হলো না। দেখো, কৃষ্ণ নামেই এত প্রেম আছে, এই হরি নামে এত সুর আছে, যে সুর সারা দিন সারা রাত চলে যাবে, নৃত্য করে পাগল হয়ে যাবে, কুল খুঁজে পাবে না। কিন্তু লীলার মধ্যে আমরা কোথায় ছিলাম? শুধু নাচলে হবে না, লীলায় মন দিতে হবে। লীলার মধ্যে কোথায় ছিলাম? আমি আবার মাঝে মাঝে ভুলে যাই কোথায় ছিলাম। এই কোথায় ছিলাম? লীলার কোন জায়গায় ছিলাম? এই রে, পাঠশালায়। বাহ 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 বাহ, হ্যাঁ পাঠশালায় রঘুনাথ দাস সবাইকে নিয়ে কি করছে? এই হরি নাম কর, কৃষ্ণ নাম কর, দূরে যা প্রীতম জালাম 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 তোমরা জাপ আসল ভক্ত। নামের মালা কৃষ্ণ নাম, হরি নাম বদনে ভরি গায় বীরা। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে প্রভু পাঠশালায় তার মন নাই, কৃষ্ণ নাম হরি নাম করে সদা সর্বদাই ভগবানের নামে সে ভক্ত হয়ে থাকে। তাই জ্যাঠামশাই হিরণ্যদাস তাকে ডাকলো, রঘুনাথ। সিংহের মতো গর্জন করে উঠলেন, এত বড় স্পর্ধা, পাঠশালায় গিয়ে তুমি পড়াশোনা করো না, আর আশেপাশে বাচ্চাদেরকে পড়তে দাও না, তাদের নিয়ে তুমি কি সব করো? ছি 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 ছি। তোমার জন্য আমার মান সম্মান সব ভুলে মিশে গেছে। ছি, তুমি জমিদার বাড়ির ছেলে, মরে যেও না, আমার একটা সম্মান আছে, সেই সম্মান তোমার জন্য ধুলোয় মিশে যাও, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। গোবর্ধন, ছেলেকে সামলাও, ছেলেকে সামলাও। আমি কিন্তু ওর এই রকম চলাফেরা কিছুতেই মেনে নিতে পারবো না। কে শোনে কার কথা? যার অন্তরে কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে, যার অন্তরে কৃষ্ণ নাম প্রেমের উদয় হয়েছে, তাকে তো ধরে রাখা যাবে না মাইরা। তাই আজকে দেখো, এদিকে বাবা বকাবকি করছে, জ্যাঠামশাই বকাবকি করছে, আর ওদিক থেকে বেনাপোল থেকে আসছে। বেনাপোলের লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়েছিলেন কে? নামাচার্য ঠাকুর হরিদাস। বেনাপোলে লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়ে সেখানকার সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তিনি চলে আসছেন, এলেন ওই আদি সপ্ত গ্রাম পাশের গ্রামে, চাঁদপুর বলে একটা গ্রাম আছে, সেই চাঁদপুর গ্রামে এলেন কে? ভালো করে নামগুলো শুনবেন মায়েরা। চাঁদপুর গ্রামে এলেন হরিদাস ঠাকুর। কার বাড়িতে উঠলেন? অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য। কার? অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য হলেন বলরাম আচার্য ঠাকুর। সেই বলরাম আচার্য আবার কে দেখুন, পরিচয়টা শুনে নিন। এই বলরাম আচার্য হলেন ওই জমিদার বাড়ির, অর্থাৎ ওই রঘুনাথ দাসের বাড়ির পুরোহিত। সম্পর্কটাকে ভালো করে বুঝে নিন, তাহলে বলরাম
দাসকে বুঝলেন তো? বলরাম আচার্য কে বুঝতে পেরেছেন? বলরাম আচার্য হলেন রঘুনাথ দাসের বাড়ির, মানে জমিদার বাড়ির, হিরণ্য দাসের বাড়ির, গোবর্ধন দাসের বাড়ির পুরোহিত। তিনি পূজা করতেন। আর সেই বাড়িতে উঠলেন কে? হরিদাস ঠাকুরমা। আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে আগুনটা নিভে যাবে তো? হ্যাঁ, জ্বলবে। ঠিক বলেছি। আগুনে ঘি দিলে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে, ওমা এ তো আগুন সবে জ্বলেছিল, ঘি দেওয়ার জন্য এসেছে। হরি বল। হ্যাঁ, দেখুন সেই হরিদাস ঠাকুর যখন এসেছেন, হরিদাস ঠাকুর এসেছে শুনে ওই চাঁদপুর গ্রামের সবাই গ্রামবাসীরা ভিড় করতে লাগলো। ও চলো, ঠাকুর এসেছে, ঠাকুর এসেছে, এই সবাই চলো, চলো ঠাকুর এসেছে, ঠাকুরের বৈষ্ণব ঠাকুরের চরম ধর্ম, সবাই চলো। মায়েরা জানবে, আমি আগেই বলেছি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। জানবেন বৈষ্ণবের চরম ধূলি যদি কেউ মস্তকে ধারণ করতে পারে, সকল তীর্থ দর্শন করলে যে পূর্ণ ফল হয়, একটা বৈষ্ণবের চরম ধূলি যদি কেউ নিতে পারে, এই সকল তীর্থের পূর্ণ ফলে একবারে পেয়ে যাবে। এই আজকে কি হলো, সবাই ভিড় করলো হরিদাস ঠাকুরের চরণের কাছে বসে বলছে, হে ঠাকুর, আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে জ্ঞান দাও, কি করে আমরা কৃষ্ণ পাবো, কি করে আমরা কৃষ্ণের নাম করব, কি করে হরি নাম করব। তাই কি বললো, গাও, বলো, জপ, তার নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ ছাড়া কলিযুগে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। জপ কৃষ্ণ। কৃষ্ণ তোমরা লাহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ। তোমরা লহ কৃষ্ণ নাম। কি বললো মা? জপ কৃষ্ণ, কৃষ্ণকে জপ করো, লাহ কৃষ্ণ, তাকে নাও, কৃষ্ণকে অঙ্গে ধারণ করো, কহ কৃষ্ণর নাম। কৃষ্ণ ছাড়া আমার জীবনে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমার জীবনে কিছু নাহি। জপ কৃষ্ণ আমি যথা থাকি সদা দেখি, যথা থাকি সদা দেখি। আমি যেখানে থাকি, আমি যেদিকে তাকাই সেখানে কৃষ্ণ দেখতে পাই। ভক্তরা বলে, মায়েরা সবাই বলবে না, যারা কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না। কৃষ্ণ যাদের প্রাণ, কৃষ্ণ যাদের জীবন। এই যে খুঁটি, এই খুঁটির উপরে বেশ করে এই প্যান্ডেলটা আছে, এই খুঁটির কাছে যারা বসে আছে, যদি কোনো ভক্ত হয়, এই খুঁটিকে খুঁটি মনে করবে না, ভাবে এটাই আমার কৃষ্ণ। কে মনে করেছিল? হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুই সদা সর্বদাই বলিস নারায়ণ নারায়ণ, বল তোর নারায়ণ কোথায়? কি বলেছিল বাবাকে? বাবা, আমার ভগবান সর্বত্র বিরাজমান। বলেছিল তবে স্তম্ভের মধ্যে ভগবান আছে? বলেছিল স্তম্ভের মধ্যে, তুমি যদি মনে করো স্তম্ভের মধ্যে ভগবান আছে, একদিকে ভক্তের মান আর একদিকে অসুর নিধন, দুটোকে রাখতে হবে। তাই ভগবান কি করলো? যে স্তম্ভটা গদা দিয়ে ভেঙে ফেলবার সঙ্গে সঙ্গে স্তম্ভ থেকে বেরিয়ে এলেন কে?
কি মূর্তি? নরসিংহ, দেহটা মানুষের আর মাথাটা ছিল সিংহের। নরসিংহ রূপ ধারণ করে গর্জন করতে করতে এক পা করে এগিয়ে এসে ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর নিজের উরু পরে রেখে বক্ষটাকে বিদীর্ণ করে দিল, জগৎকে শিক্ষা দিল আমি সর্বত্র বিরাজমান। হ্যাঁ গো, অনালে অনিলে চির নভনীলে ভূধর শরীরে গহনে আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তাহলে ভগবান সর্বত্র বিরাজ করছে, সেই জন্য বললেন আমি যথা থাকি সারা দেখি কৃষ্ণ মা কৃষ্ণ মা কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ জ্ঞান আমার আমার তোমার আমার তনু মনু জপ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ। কি হলো কি? আরে কি হলো ওখানে? আরে তোমরাও গাও সবাই মিলে। আমি বলছি হরিদাস ঠাকুর বললেন হাত তুলে গায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি করছো কি? আহা হা ছেড়ে দাও ছেড়ে দাও। আহা আমার কথা শোনো। এইটা কি? আরে পাটা ছাড়ো, পাটা ছেড়ে দাও বাবা, পা ছেড়ে দাও। কে বললেন? ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরলেন। কে জড়িয়ে ধরলেন? সেই জমিদার বাড়ির ছেলেটা। মায়েরা মন দেবেন, তার এত অহংকার নেই, আমিত্বের বড়াই নেই। ছুটে গিয়ে ওই সাধুগুরু বৈষ্ণব এই চরণটা জড়িয়ে ধরে বললেন বৈষ্ণব ঠাকুর এই চরণে আমাকে আশ্রয় দিন। ওগো বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর এ দাসী করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর এ দাসে করুণা দিয়া পদ ছায়া সদয় ওহে বৈষ্ণব আমি ওহে বৈষ্ণব বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে ওগো ঠাকুর গো তোমার চরণে ছাড়া করোনা গো
তোমার চরণ জমিদার বাড়ির ছেলের অবস্থাটা ঘুমাইলাম চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করো না। আমায় করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দাও গো তোমার চরণ ছাড়া নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি বল। না গো। কে তুমি? নাম জিজ্ঞাসা করতে হরিদাস ঠাকুর। মায়েরা মন দিন, কথা বলবেন না, বুঝতে পারবেন না। তোমার নাম কি? পাড়া প্রতিবেশী বলে বলে যে এই কি নাম? পাড়া প্রতিবেশী বলল, হরি ঠাকুর আপনি আপনি ওকে চিনবেন না, ওই যে জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওর বাবার আছে জমিদার, ওর বাবজাটা বিশাল বড় জমিদার, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা। সেই বাড়ির ছেলে, গোবর্ধন দাসের ছেলে। চুপ করো, চুপ করো তোমরা। আমার পরিচয়টা না হয় আমি দিলাম। হে বৈষ্ণব ঠাকুর, আমার পরিচয় আমি দিচ্ছি। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে ওই বিষয় বিষ্টার গর্তে আমার জন্ম হয়েছে। দেখো, বিষয়টাকে বিষ্টার সঙ্গে তুলনা করছে। আর পার্থিব জগতে একলা বাপে যদি একটা ছেলে থাকে না, বাবা যদি বিশাল বড় লোক হয়, কোটিপতি হয়, তাদের চুল কাটা দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। আবার ভালো বাইক দিতে হবে, হ্যাঁ চলবে না। বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা গুলো নয় ভয় ছয় করবে, নেশা করবে। হ্যাঁ আমি অমুক লোকের ছেলে, আমি যা খুশি তাই করবো। বেশি কথা বলো না, তুমি বেশি জ্ঞান দিও না। ছোট বড় জ্ঞান করে না। আর এই একটা বড় লোকের ছেলে দেখো, অন্তরে কৃষ্ণ ভক্তি, অন্তরে কৃষ্ণ ভাব, দীনতার সঙ্গে বললেন যে আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে বিষয় বিষ্টার করতে আমার জন্ম হয়েছে। এখান থেকে আমাকে উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো, উদ্ধার করো। আমি চাই না, আমি চাই না এমন জীবন। আমি কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে কাঁদতে চাই, হা গৌর বলে কাঁদতে চাই। আমি সেই পথে যেতে চাই, আমাকে এটুকু কৃপা করো। এইবারে মনে করো করুণা, করো করুণা, বৈষ্ণব গোসাই। এইবারে মনে কর করুণা, কর করুণা, বৈষ্ণব ঠাকুর। গোসাই ঠাকুর, আমাকে কৃপা করো, আমাকে করুণা করো। হবে 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 হবে, কৃপা হবে। আমি কৃপা করলাম, আমি আশীর্বাদ করলাম। তোমার মধ্যে যে আকুলতা, তোমার মধ্যে যে ব্যাকুলতা, তোমার মধ্যে যে প্রেম, সেই প্রেমের জন্য তোমার কৃপা হবে হবে হবে। এই দেখুন, এখানে বৈষ্ণব ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, আকুলতা না থাকলে, ব্যাকুলতা না থাকলে কৃষ্ণ ভজন হয় না। এই আকুলতা কার ছিল, এই ব্যাকুলতা কার ছিল জানেন? এই আকুলতা ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের। হরি বল। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছিল আকুলতা, ঠাকুর রামকৃষ্ণ দেবের ছিল ব্যাকুলতা। মায়েরা কারা কারা দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন? দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন, মাকে দর্শন করেছেন? হরি বল। বাহ, তাহলে মায়েরা মাছ আছে কিন্তু ঠাকুর নেই আমাদের কাছে। ঠাকুর নেই কিন্তু হয়তো আমাদের আশেপাশে নেই, কিন্তু মনে প্রাণে জড়িয়ে আছে, তাই তো? আমরা সবাই জানি, আমরা যাকে মাটি বলি, আমরা যাকে কাষ্ঠ বলি, আমরা যাকে পাথর বলি, ঠাকুর রামকৃষ্ণদেব কোনোদিন মাটির মূর্তি বলে মাকে ভাবেনি। ভাবতো আমার নিজের গর্ভধারিণী মা। একটা সন্তান যেমন মায়ের সঙ্গে কথা বলে,
সেইভাবে মিশতো, সেইভাবে কথা বলতো, আকুলতা নিয়ে ব্যাকুলতা নিয়ে সামনে দাঁড়াতো, দেখে বলতো মা কথা ক, কথা বল। ও মা আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ, এই দেখ কত রাত হয়ে গেল। এইভাবে একেবারে মিশে যাওয়া, মায়ের সঙ্গে মিশে যেত, মায়ের বদনে দিত, দিয়ে বলতো মা খাবি নে, খেয়ে নে মা, আমার সোনা মা একটু খেয়ে নে, সারা রাত না খেয়ে থাকতে নেই রে, খেয়ে নে বলছি। বুঝেছে, আমি না খেলে তুই খাবি নে। আচ্ছা আমি যদি খাই তবে তুই খাবি তো? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, এই দেখ খুব সুন্দর খেতে, এবার তো তুই খা, খা বলছি খা। বলো মায়েরা, কোনো সন্তান যদি তার কোনো মাকে এমন করে প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে যদি কেউ ডাকে, কোনো মাটির মূর্তি চুপ করে থাকবে? বলো মায়েরা, দুঃখ আমাদের, আমরা রাখতে পারি না, আমরা বলতে পারি না, আমাদের মধ্যে ভালোবাসা নেই, আমাদের চোখে জল নেই। হ্যাঁ জল আছে, তবে স্বার্থের জল, যখন প্রয়োজন হয় স্বার্থের জন্য গিয়ে তার কাছে কাঁদি, তার জন্য আমরা কাঁদি না। ঠাকুরের চোখে জল শুধু মাকে পাওয়ার জল। তাই মাকে ডেকে বলছে মা আয় আমার কাছে আয়, তোর ছেলে যে তোর জন্য পাগল হয়ে আছে, সেই মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে সাক্ষাৎ রক্ত মাংস গলা মানুষ হয়ে আলতা পরে, আলতা পরে শাড়ি পরে, পায়ে আলতা পরে সুন্দর করে সেজে এলো চুলে এলো কেশি হয়ে আজ সেই মা জগজ্জননী মা ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এসে ঠাকুরের মাথাটা মায়ের কোলে দিয়ে মা মাথায় হাত বুলিয়ে দিত। তার মায়েরা দেখবেন অনেক ক্যালেন্ডারে আছে না, অনেক চিত্রপটে দেখা যায় না যে ঠাকুর মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি গো, এগুলো শুধু লেখা নয়, শুধু ছবি নয়, এগুলো ঘটনা, এগুলো বাস্তব। মায়ের কোলে শুয়ে শুয়ে সেই খেপা সেই পাগলটা বলে উঠলো মারে তোর সব ভালো লাগে, তোকে আমার খুব ভালো লাগে মা, তুই তো আমার মা, কিন্তু একটা জিনিস আমার বড় খারাপ লাগে। বলছে কি? বলছে ও মা তোর এত সুন্দর রূপ, তোকে এত সুন্দর দেখতে, তবে কে তোকে এমন করে কালি ঝুলি মাখিয়েছে? কি মা দক্ষিণেশ্বর কালী রং কালো নয়? তাই বলতে কে তোকে এমন করে কালি মাখিয়েছে? ওটা দেখলে যে আমার বড় কষ্ট হয়, বড় জ্বালা হয়, বড় যন্ত্রণা হয়। তাই যেন ডেকে বলছে ও মা, মা মা গো মা তোর চোখের কাজল। দু লাইন গাইবো? হ্যাঁ সারা গায়ে মাখিয়ে মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, ওদেরকে পাড়ালো শ্মশানে চিতা, মা তোদেরকে পাড়ালো শ্মশানে চিতা। মা ভস্য তিলকে মা চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল। মায়ের গলায় কিসের মালা থাকে? মুন্ডমালা, হাড়ের মালা। তাহলে মা জগৎজননী আমাদের হীরের নেকলেস পরাচ্ছে, সোনার হার পরাচ্ছে, আর নিজে কি পরছে? হাড়ের মালা। তাই ঠাকুর বলছে মা ও মা মারে হাড়ের মালা কোথা
হর্ষ তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাধুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। এবার মাকে বলছি মানে ও মাইরা মায়ের চরণে কি থাকে? মায়ের চরণে কাজল থাকে? আসলে এর এখনো তো বিয়ে হয়নি, কি করে জানবে? তাই সব গুলিয়ে ফেলছে কোথায় কি পড়তে হয়। মায়ের চরণে আলতা থাকে। তাই আজকে ঠাকুর কি বলছে, এই যে আমা দেখে যা পায়ে শোভা দেখে যা রে পায়ের শোভা। মায়ের পা নয় তো জানো কি মাকে কোন ফুল দিয়ে পূজা করা হয়? জবা ফুলের রং কি? হ্যাঁ সেটা বলছে দেখে যা রে দেখে যা রে পায়ের শোভা। মায়ের পা নয় তো জানো কি এই যে রক্ত জবা দেখে যা রে পায়ের শোভা। পাড়ায় তো যেন রক্ত জবা। এমন গৌরী নামটি কে দিয়েছে? এমন গৌরী নামটি কে দিয়েছে? ও মা এই সারা তিলকে মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাথুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কি? চোখের কাজল সারা গায়ে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাখিয়ে দিল মাখিয়ে দিল হরি বল। অপূর্ব সুন্দর কি সাউন্ড। প্রথমটা আমি আজকে একটু গুলিয়ে গেছিল, তো অনেক কষ্ট করে আবার ঠিক জায়গায় ভাই নিয়ে এসেছে। কারণ একটা কথা জানবেন মায়েরা, কীর্তনিয়া যারা সুরের শিল্পী তাদের কথার শিল্পীদের কথা বাদ দিন, চটপট কথা বলে তো চলে যাবে, আমরাও কথা বলবো, কিন্তু যারা সুর ভালোবাসে সুরের শিল্পীদের সাউন্ড যদি ভালো না হয় তারা গান করে সুখ পায় না। তো আমার যে ভাই অপূর্ব সুন্দর সাউন্ড চালাচ্ছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওর ব্যবসাপাতি ওর মন প্রাণ যেন ভালো থাকে। এইভাবে এই হরি সবাই যেন প্রতি বছর বছরও আসে, এই গ্রামের ছেলে আর সবাইকে যেন এমন করে সুখ দেয়, ওর জন্য সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ তাহলে কোথায় ছিলাম? লীলার মধ্যে হবে হবে। হ্যাঁ তো হয়ে গেল, কাজল মাখা তো হয়ে গেল, লীলায় কোথায় ছিলাম? বাহ বাহ। হ্যাঁ না হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়লো না রঘুনাথ দাস? হ্যাঁ তো এবার রঘুনাথ দাস যখন হরিদাসের চরণে গিয়ে পড়লো, হরিদাস কি বললো? তোমার মধ্যে আকুলতা আছে, ওখান থেকে তো গানটা এলো, তোমার মধ্যে ব্যাকুলতা আছে, তোমার অন্তরে প্রেম তোমার হবে, আশীর্বাদ করে ঠাকুর হরিদাস চলে গেল। এবার যেই ঠাকুর হরিদাস চলে গেল, এদিকে যখন বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে হিরণ্য দাস দেখলো এর মতির গতি ভালো নয়। গোবর্ধন গোবর্ধন দাদা শোনো, ছেলেকে বোঝাও আর আমার কথা শোনো, তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও। কি বললেন? বড্ড অল্প বয়স, এই অল্প বয়সে চুপ করো, কথার উপর কথা বলো না, তোমার কথাই আমি শুনবো না, আমার কথা তোমাকে শুনতে হবে। ও যেমন তোমার ছেলে ও তেমন আমারও ছেলে, আমি অনেক যত্ন করে ওকে মানুষ করেছি। তাই শোনো,
জমিদার বংশের একমাত্র ছেলেও, ওর যদি কিছু হয়ে যায়, ও যদি কিছু করে, তখন তুমি কি করবে? তাই শোনো, কোনো ছেলে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, একটা ওষুধ, তাকে বেঁধে ফেলা। কিসে বাঁধবে? দড়ির বাঁধন নয়, বিবাহ বন্ধনে যুক্ত করতে হবে। আর দেখবে ওই স্ত্রীর মুখ দেখতে দেখতে, তার কাছে থাকতে থাকতে ওই বাইরে যাওয়াটা ওর বন্ধ হয়ে যাবে। হরিব। তাই ওকে বিয়ে দিতে হবে। ও মাইরা, অপরূপা সুন্দরী রমণী মেয়ে খোঁজা হলো, খোঁজ পাওয়া গেল। আর দেখো দিকে দিকে সবাই জানতে পারলো রঘুনাথের বিয়ে হবে, চারিদিকে সাড়া পড়ে গেল। ওমা, জমিদার বাড়ির ছেলে, একটা প্রবাদ বাক্য আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। বাহ! তো দেখো, যার বিয়ে সেই জানে না, অথচ প্যান্ডেল হচ্ছে, চারিদিকে সুন্দর করে সানাই টানাই সব চলে এসেছে, কিন্তু যার বিয়ে তার হুঁশ নাই। ওরে রঘুনাথকে খোঁজ 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 খোঁজ। এদিকে রঘুনাথের বিয়ে হবে, তাই কি হলো, সবাই আনন্দ করছে, জমিদার বাড়ির ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, নাগে বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, হাবি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, বাজে ঢোল বাজে বাজে রে সানাই, হাবি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, কি আনন্দ হলো রে, আনন্দে সীমা নাই। ঢাকি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, ভাগ বাজে ঢোল বাজে বাজে রে সানাই, বাজে ঢোল বাজে বাজে রে সানাই। আজ রঘুনাথে হবে আনন্দের সীমা নাই, রঘুনাথের হবে যদি আনন্দের সীমা নাই, রঘুনাথে হবে কবি আনন্দের সীমা নাই। কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ নেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ নেয় তালি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথ বিয়ে আনন্দ ধরে না। আজ রঘুনাথে হবে গো বিয়ে, রঘুনাথে হবে গো বিয়ে। আনন্দ ধরে না, বাজায় উলুদে, আনন্দ ধরে না, সাগে বাজায় উলুদে, আনন্দ ধরে না, সাগে বাজায় উলুদে, আনন্দ ধরে না। আর আনন্দ ধরে না। এই আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। এদিকে দেখো মাইরা, সেই রঘুনাথের অপূর্ব সুন্দর করে, অপূর্বা সুন্দরীর সঙ্গে রঘুনাথকে জোর করে বিয়ে দেওয়া হলো। রঘুনাথের মন বসে না সেই সংসারে, বাড়িতে নববধূ চলে এলো, তবু রঘুনাথের মন বসে না, কারণ তার দেহটা পড়ে আছে, মনটা তো নিয়ে নিয়েছি আমার গৌর হরি, আমার কৃষ্ণ ভগবান, সেই মনটা তো সেখানে দিয়ে দিয়েছে, তাই মন নেই তার ঘরে। সদা সর্বদাই কৃষ্ণ বলে, মাগো নতুন বিয়ে হয়েছে, নববধূর দিকে একবার তাকানোর সময় পর্যন্ত পাইনি, তবু বাড়িতে গুনগুন গুনগুন করে কৃষ্ণ কৃষ্ণ বলতো। কিন্তু যবে থেকে বাড়িতে বিবাহিত স্ত্রী এসেছে, সেই দিক থেকে রঘুনাথ উন্মাদের মতো, পাগলের মতো চিৎকার করে যেন কেঁদে কেঁদে বলছে। একটা কথা জানবে মায়েরা, যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত কৃষ্ণকে যারা পেতে চায়, যারা সংসারের মায়াকে পরিত্যাগ করতে চায়, সংসারের মায়া জালে নিজেদের আবদ্ধ করতে চায় না, ভগবান রাস্তা তৈরি করে দেয়। যারা কৃষ্ণ ভালোবাসে
ভগবান বলে, মায়েরা মন দিয়ে শোনো, ভগবান বলে যে যথামাং প্রবদ্ধং তথৈব ভজম মাহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে ভজন, আমিও তাকে তেমন ভাবে ভজনা করে থাকি। আমিও তাকে চাই, আমিও তাকে আপন করতে চাই। যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, না চাই না চাই। তাহলে যে তারে চাই ভগবান তো তারে চাইবে। আজকে লক্ষ্য করে দেখো মাইরা, উন্মাদের মতো সেই ঘরে বসে বসে কৃষ্ণ নাম করে আর বলে, কৃষ্ণ এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা, কৃষ্ণ কই, কৃষ্ণ তুমি আমাকে কোন মায়া জালে আবদ্ধ করলে, কৃষ্ণ উত্তর দাও। চাই না এই সংসারের মায়া জালে আমি আবদ্ধ থাকতে চাই না। তুমি কোথায়, তুমি কোথায়? আমি তোমার কাছে যেতে চাই, উত্তর দাও। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? উন্মাদ হয়ে গেল, পাগলের মতো চিৎকার করে নয়ন চলে, বুকুটা ভাসে। কৃষ্ণ কই কই বলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই। তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই। তার মতো ভাবনা, দেখুন ভাবনার রাজ্যে, এগুলো ভাব রাজ্যে দাঁড়াতে হবে বাবা। ভাব রাজ্যে না থাকলে তুমি কোনোদিন কৃষ্ণ চিন্তা ভজন করতে পারবে না। কারণ একটা কথা জানবে, তুমি যতই জ্ঞানী হও, এই ভাব রাজ্যের কাছে কোনো জ্ঞান চলবে না। চারিবে সরদর্শন যে বাকারে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কি বা তার অধ্যয়ন, লোচনবিহীন জন দর্পণে কি বা তার কাজে। দেখো, তুমি যতই পণ্ডিত হও, চারিবেদ পড়ো, সরদর্শন পড়ো, আমার গৌর যদি ভজনা না করো, তোমার জীবনটাই 16 আনা বৃথা। আর কি বললেন, বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তা। ভেবে দেখো, সেজন্য বলছে কিচ্ছু জানতে হবে না, শুধু গৌচরণ সার করো তার মতো। এই যে এবার এদিকে দেখো, তার মতো সুন্দর কেহ ত্রিজাগতে নাই, তার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরলী কানাই, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিব। এখানে এত মানুষ আছো, তার মতো সুন্দর কেউ আছে? তার মতো সুন্দর কেহ এই ত্রিজাগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরলী কানাই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই,
এক পাগল, তোমরা কি জানো আরো পাগল আছে? কাদের কথা বলছে? এই যে বাবা, ব্রহ্মা পাগল। ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মার জন্ম কোথা থেকে হলো? কোথায় ব্রহ্মা কে সৃষ্টি করলো? ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। পদ্ম ফুলের ওপরে বসে বসে চতুর্মুখে 8 নয়নের জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ভজন করে, তিনি পাগল। আর একটা পাগল আছে, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য মেখে, আবার একটা মাথায় বেশি, 5টা মাথা, 5 পঞ্চমুখী ভোলানাথ। তাদের কথা বলছে, দেখে যে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি পাগল হলাম, সে যে অরবিন্দ। আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, তারে পেলাম কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ জমিদার বাড়ির ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঘরের বাহির হয়ে গেল। কখনো পথের ধারে, কখনো নদীর ধারে, সেখানেই তার বিছানা। সেই ধুলায় শয্যা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে বলে কাঁদে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলে কাঁদে। যে ভগবানের জন্য তার চোখে জল, সেই প্রাণের প্রাণ একদিন ধরা দিলেন। ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের মান রাখার জন্য ভগবান আসছেন, মহাপ্রভু আসছেন সেই পুরীধাম থেকে। হ্যাঁ, ভক্ত বড় ভালোবাসে ভগবান, ভক্তি যার ভগবান তার। ভক্তির ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, জানবে ভগবানের করুণা তত নিম্নগামী হবে। ভগবান বললেন, ভক্ত আমার মাতা। ও ভাইরা, কি বললেন? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের ভগবান, ভক্তের ডাকে তিনি আসছেন। আজ পুরীধাম থেকে তিনি ওই শান্তিপুরে আসছেন অদ্বৈত আচার্যের গৃহে। আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে ভক্ত কৃপা করবে বলে তিনি আসছেন। কেমন করে? হরি বল। হেমদণ্ড বাহু তুমি গাইতে গাইতে আসছে, উলুধ্বনি একবার। বাহ! আমার গোরা নাচে প্রেম হবি নদিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদ। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে